নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এর আগে আমি আপনাদের সাথে একাদশীর কিছু রেসিপি শেয়ার করেছি। আজ আমি একাদশীর আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি শ্যামা চালের বড়া বা পকোড়ার রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। শ্যামা চালের বড়া বা পকোড়া বানানোর জন্য আমি এখানে 1 কাপ শ্যামা চাল নিয়ে নিয়েছি। প্রথমে চালটা গুঁড়ো করে নেব। একটা মিক্সিং জারে শ্যামা চালটা দিয়ে দেব। এবারে এটাকে গুঁড়ো করে নেব। দেখুন শ্যামা চালটা গুঁড়ো করে নিয়েছি। শ্যামা চালটা কিন্তু খুব একটা মিহি গুঁড়ো হবে না, অনেকটা সাবু গুঁড়ো করলে যেরকম হয় ঠিক সেরকম গুঁড়োটা হবে। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কেমন গুঁড়ো হয়েছে। এবার এতে দেব সামান্য একটু সন্দক লবণ। আর আমি এখানে 3টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি একটা একটা করে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দেব। এরপর এই সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ শ্যামা চাল নিয়েছি আর তার জন্য 3টে সেদ্ধ আলু নিয়েছি। আপনারা যদি চালটা বেশি নেন তাহলে সেই অনুযায়ী আলুটাও একটু বেশি নিয়ে নেবেন। আলু দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োটা মাখিয়ে নিয়েছি। এবার এখানে হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু নরম করে মাখিয়ে নিতে হবে, কারণ চালের গুঁড়োটা যেহেতু শুকনো রয়েছে তাই একটু জল টানবে। ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। শ্যামা চালের ডোটা মাখানোর জন্য আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে উষ্ণ গরম দুধও ব্যবহার করতে পারেন, এতে টেস্টটা আরও ভালো আসবে। 10 মিনিট পরে এবারে ডোটা থেকে একটুখানি লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে গোল করে দেব। তারপরে এইভাবে হালকা করে একটু প্রেস করে দেব, তাহলেই হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এইভাবে আমি আরেকটা বানিয়ে নেব। আর একটা একটা করে সবগুলো কিন্তু আমি এইভাবে তৈরি করে নেব। এবারে এগুলোকে ফ্রাই করার পালা। ফ্রাই করার জন্য আমি কড়াইয়ে বেশ খানিকটা ঘি ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এর মধ্যে একটা একটা করে বড়াগুলো দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। একটা সাইড 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পর আরেক সাইডে উল্টে দিতে হবে। এবার এই সাইডটাও প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এই বড়াগুলো ভেজে নিতে হবে, না হলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। আর এই বড়াগুলো কিন্তু খুব লাল হবে না, হালকা একটু লালচে কালার আসবে। দেখুন ঠিক এরকম কালারটা আসবে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে বড়াগুলো ভালো করে তেল ছেঁকে আমি উঠিয়ে নেব। এই বড়াগুলো খেতে ভীষণ সুস্বাদু হয়, ওপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট। এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একদম কম সময়ে চটজলদি কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায়, আর খেতে ভীষণই সুস্বাদু হয়। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি শ্যামা চালের পকোড়া বা বড়া। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।